আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সকলে কেমন আছেন? আজকে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। হামদান লিকাদিরিন জাআলাল ইসলাম আউদুহু আম্মা বা'দ। আজকে আমাদের ক্লাস হচ্ছে রমাদান 40 হাদিসের নবমতম ক্লাস। নবমতম ক্লাসে আমরা লাইলাতুল কদরের গুরুত্বের উপরে 4টি হাদিস শিখবো ইনশাআল্লাহ। আর আমাদের বাকি থাকবে আর 4টি হাদিস, যার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা 40 হাদিস শেষ করব। লাইলাতুল কদরের গুরুত্ব রমাদানে এ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এটি এমন একটি মর্যাদাপূর্ণ রাত, যে রাত আল্লাহ তাআলা আমাদেরকে নিজের রহমত স্বরূপ, ইহসান স্বরূপ আমাদেরকে দিয়েছেন, যে রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম, তথা এই রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে হাজার মাস ইবাদত করার চেয়েও উত্তম। এবং লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরাই নাজিল করেছেন, পরিপূর্ণ সূরা কোরআনে কারীমে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই রাতের কত গুরুত্ব বহন করে। তাছাড়া বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি সম্পর্কে, এই রাত্রির ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি কতটুকু মর্যাদাপূর্ণ এই রাত। আমরা যদি কোরআন থেকে দেখি, আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা এখানে কোরআনের কথা বলছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই মর্যাদাপূর্ণ রাতে, তথা কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। এই রাত্রিতে আমাদের কাছে কোরআন এসেছে। অবশ্যই এই রাত্রের মূল্য অন্য স্বাভাবিক অন্যান্য রাত্রের চেয়ে বেশিই হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন, বা আপনাকে কি জানাবে, কিসে জানাবে যে লাইলাতুল কদরটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে আল্লাহ তাআলা বলছেন যে ওমা আদরাকা, আপনাকে কি জানাবে, কিসে জানাবে মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? এর মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই জানাচ্ছেন যে কদর রাত্রিটা কি। তারপরেও আল্লাহ তাআলা এভাবে জিজ্ঞেস করে গুরুত্ব বুঝালেন। এরপরে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ঠিক আছে, যে কদর রাত্রি, এই রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম রাত্রি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটি এমন একটি রাত্রি যে রাত্রে ফেরেশতাগণ এবং রূহ, রূহ মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, তো ফেরেশতাগণ এবং জিবরাইল কি হয়, নাজিল হয় এ রাতে, বা নাজিল বলতে হচ্ছে আকাশ থেকে জমিনে নেমে আসে, বিইজনি রাব্বিহিম, তাদের রবের আদেশে, মিন কুল্লি আমর, সকল সিদ্ধান্ত নিয়ে। তথা ফেরেশতাগণ এই রাত্রিতে যে সমস্ত বান্দা ইবাদতের সাথে যুক্ত আছে তাদের জন্য রহমত নিয়ে আসে। তাছাড়া প্রত্যেক বান্দার ভবিষ্যতের যে তাকদীর রয়েছে, এবং এক বছরের যত কিছু তার জীবনে ঘটবে, যে সমস্ত জিনিস ঘটবে, সকল বিষয়ের সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাগণ জমিনে আসে। এবং এই রাত্রি কি, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে এই রাত্রি হচ্ছে একটি শান্তিময় রাত। কদরের রাত্রি হচ্ছে একটি শান্তিময় রাত, যেটি ফজরের আবির্ভাব পর্যন্ত বহাল থাকে, তথা সারা রাত পর্যন্ত এটি বহাল থাকে, এর রহমত বরকতে পূর্ণ থাকে। শান্তিময় রাত হিসাবে এটি এক পুরো রাত্র থাকে, যেই রাত্র রহমতের রাত্র, যেই রাত্র মাগফিরাতের রাত্র, যেই রাত্র আল্লাহ তাআলার কাছে বান্দা গুনাহ চেয়ে তাকওয়া অর্জন করার রাত্র। তো এই সূরার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আমরা পেলাম যে কদরের রাত্রি এটি হাজার মাসের চেয়েও একটি উত্তম রাত্রি। ঠিক আছে, তো আমরা ইনশাআল্লাহ হাদিসের দিকে চলে যাব। 4টি হাদিস দেখবো ইনশাআল্লাহ লাইলাতুল কদরের উপরে। আচ্ছা,
প্রথম হাদিস আমরা যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এখানে প্রথম অংশ দেখি আমরা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান কামা লাইলাতাল কদরি, যে ব্যক্তি কি করবে, লাইলাতুল কদর পালন করবে। কিভাবে? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, বিশ্বাস করে যে হ্যাঁ এই কদর রাত্রির ফজিলতকে বিশ্বাস করে এবং সওয়াবের আশায় যে এই রাত্রি জেগে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের পিছনের সকল গুনাহকে ক্ষমা করা হবে। ঠিক আছে? ওমান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। শেষের অংশটুকু আমরা আগেও পড়েছি যে রমাদানকে যে ঈমান এবং সওয়াবের আশায় রাখবে তারও অতীতের সকল গুনাহকে মাফ করে দেওয়া হবে। তবে এখানে আলাদা করে আল্লাহ তাআলা রমাদানের মধ্যেই লাইলাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের এখানে ফজিলত বর্ণনা করেছেন যে লাইলাতুল কদরকে কেউ যদি ঈমান এবং ঈমানের সাথে এবং সওয়াবের আশায় পালন করে তাহলে তার অতীতের সকল গুনাহকে মাফ করে দেওয়া হবে। তো অবশ্যই এটি একটি মহত্বপূর্ণ রাত, এটি প্রমাণ করছে। তবে লাইলাতুল কদর কবে কবে আসলে নির্দিষ্ট করে এই রাত্রিটি কবে, এ নিয়ে অনেক মতভেদ রয়েছে এবং এত পরিমাণ মতভেদ হাদিসের কিতাবগুলোতে এসেছে যে প্রায় 40 থেকে 50-এর মতো মতামত এসেছে এ ব্যাপারে যে কদরের রাত্রিটা আসলে কোন দিন। হ্যাঁ, কারণ মূলত কদর রাত্রি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। তো একটি সহিহ হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন যে উম্মাহকে জানাবেন যে এই রাত্র সম্পর্কে। তখন দেখলেন যে দু ব্যক্তি ঝগড়া করছে। তো এই ঝগড়ার কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এটি ভুলে গিয়েছি বা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এর মাঝেও একটি হিকমত রয়েছে, যে হিকমত হচ্ছে যে যখন নির্দিষ্ট করে দেওয়া হবে তখন ওই নির্দিষ্ট রাত্রিতেই বান্দা কি করত, বা সকলেই আমল ইত্যাদিতে ইবাদতে থাকতো, বাকি রাত্রগুলোতে আমল কমে যেত। তো এই ছাড়া আল্লাহ তাআলা এখানে গোপন রাখার মাধ্যমে যাতে করে বান্দা যে রাত্রগুলো রয়েছে রমাদানের শেষ দশকের, এই রাত্র সবগুলোতেই কি করে, ইবাদতের মাধ্যমে কাটায় যাতে লাইলাতুল কদর পাওয়ার আশায়। তো এটিও একটি বলিয়ে দেওয়ার কারণ হতে পারে, যেটি মুহাদ্দিস কিরাম উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। তাছাড়া এই ব্যাপারে মতামতের ক্ষেত্রে সকলে বেশিরভাগ উলামায়ে কেরাম এই ব্যাপারেই একমত হয়েছেন যে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকের মধ্যেই বেজোর রাত্রিগুলোতে। হাদিসের মধ্যে 21 রাত্রির কথা যেমন এসেছে, 23-এর কথা এসেছে, 25-এর কথা এসেছে, 27-এর কথা এসেছে, 29-এর কথাও এসেছে, আলাদা আলাদা করে প্রত্যেকটার কথা এসেছে। আবার একসাথেও সবগুলোর কথা এসেছে, আবার হচ্ছে বেজোর রাত্রিগুলোর কথা এসেছে। এত পরিমাণ হাদিস পাওয়া যায় যে বিভিন্ন হাদিসের মধ্যেই আপনার হচ্ছে যে সামঞ্জস্য রাখতে গেলে মুহাদ্দিসে কেরাম এটা বলতে বাধ্য যে হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকের দিকেই। তাছাড়া আলাদা নির্দিষ্ট করে বলা অনেক কঠিন, কারণ যেমনটা 27-এর হাদিসও আছে তেমনটা 25-এর হাদিসও আছে, উভয়টাই দেখা যাচ্ছে সহিহ হাদিস। তো এভাবে এত পরিমাণ হাদিস পাওয়া যায় যে মতামত সবগুলোকে সামঞ্জস্যপূর্ণ করা কঠিন। তো এই জন্য উলামায়ে কেরাম বলেছেন গ্রহণযোগ্য মত হচ্ছে লাইলাতুল কদর রমাদানের শেষ দশকেই। হ্যাঁ, এবং তার মধ্যে বেজোর রাত্রি সবগুলোতেই বান্দা তালাশ করবে বা ইবাদত করবে। এবং কেউ কেউ বলেছেন যে লাইলাতুল কদর এটি হচ্ছে মুতানাক্কিল তথা পরিবর্তনশীল, তথা এবছর 27-এ হচ্ছে, পরের বছর হয়তো 25-এ হচ্ছে, পরের বছর 23-এ হচ্ছে, এভাবে পরিবর্তনশীল হতে পারে। এটিও অনেক মুহাদ্দিসিন বলেছেন। তো যাই হোক, মূল হচ্ছে যে বান্দা ইবাদতের সাথে
যুক্ত থাকা। এই জন্যই এতেকাফেরও গুরুত্ব আছে, যে এতেকাফ করার মাধ্যমে আপনার বান্দা প্রতি রাত্রগুলোতেই, সব রাত্রগুলোতে ইবাদতের সাথে যুক্ত থাকবে, সে লাইলাতুল কদর পেয়ে যাবে। হুম। কারণ ঘর বাড়িতে থাকলে আমরা হয়তো নির্দিষ্ট একটি রাত্র আশায় বসে থাকি, বা 27 রাত্রে আমরা একটু ইবাদত করি, কিন্তু এটি উচিত নয় যে শুধুমাত্র 27-এর উপর বসে থেকে এটাকেই লাইলাতুল কদর মনে করা। যাই হোক, তাহলে আমরা প্রথম হাদিস দেখলাম, দ্বিতীয় হাদিসের দিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, রাসূল, আমি যদি আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, উনি বলছেন আপনি কি মনে করেন যে হচ্ছে যদি আমি জানি যে লাইলাতুল কদর জানতে পারি, তাহলে সেই রাতে আমি কি বলবো, কি দোয়া করব, বা কি বলবো, কি করব, মা আকুলু ফিহা, কি বলবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তর দিলেন যে ক্বালা, তিনি বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে তুমি বলো, এই দোয়াটি বলো, কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে হে আল্লাহ, আপনি হচ্ছে যে ক্ষমাকারী, সম্মানিত, এবং আপনি ক্ষমাকারী, এবং আপনি ক্ষমা করতেই পছন্দ করেন, সুতরাং আমাকে মাফ করে দেন, বা আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটি তুমি করো লাইলাতুল কদরে। তাহলে আমরা একটি দোয়া পেলাম এখানে, যেটি লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে করতে বলেছেন। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম এই দুই হাদিসটি। ঠিক আছে, আমরা তৃতীয় হাদিসের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তৃতীয় হাদিস হচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। এটিও সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা অনুসন্ধান করো, কদর রাত্রিকে অনুসন্ধান করো, ফিল বিতরি, বেজর রাত্রিতে, মিনাল আশরিল আওয়াখির, হ্যাঁ, শেষ দশকে। কোন মাসের? মিন রমাদান, রমাদানের। তো রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কি করো? লাইলাতুল কদরকে তালাশ করো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো সুতরাং এই জন্য আমাদের উচিত 21 থেকে শুরু করে 29 পর্যন্ত সবগুলো রাতেই কি করা? লাইলাতুল কদরকে তালাশ করা, বা লাইলাতুল কদরের জন্য ইবাদতে যুক্ত থাকা। তবে কিছু আলামত বিভিন্ন উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, সেটি হচ্ছে যে এই রাত্রে দেখা যাবে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, এবং পরিবেশ আবহাওয়া খুবই শীতল থাকবে। হ্যাঁ, ওই দিনের সূর্য দেখা যাবে কি আলো নেই, আলো ছাড়া সূর্য হবে, যে মানে তেমন রৌদ্র হবে না, হালকা বৃষ্টিও হতে পারে। তো এই ধরনের বিভিন্ন আলামত উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, সেগুলোও হাদিস থেকে নেওয়া হয়েছে, যে যার মাধ্যমে আমরা লাইলাতুল কদর বুঝতে পারি যে হ্যাঁ, আজকে মনে হয় লাইলাতুল কদর হচ্ছে। ঠিক আছে, তো তবে উচিত যে রমাদানের শেষ দশকের প্রতিটি বেজর রাতেই লাইলাতুল কদরকে অনুসন্ধান করা। ঠিক আছে, আচ্ছা, চতুর্থ হাদিস আমরা দেখে নিচ্ছি। قال النبي صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من ألف شهر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমাদান মাস শুরু হলে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমাদান শুরু হতো তখন তিনি বলতেন, কি বলতেন, যে তিনি বলতেন, ইন্না হাযা শাহরা কদ হাদারাকুম, যে এই মাস তথা রমাদান মাস, হ্যাঁ, কদ হাদারাকুম, তোমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, রমাদান উপস্থিত হয়ে গিয়েছে। ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমাদানে এমন একটি রাত্র রয়েছে যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রাত্র থেকে যে বঞ্চিত হবে বা যে যাকে বঞ্চিত করা হয়েছে বা যে বঞ্চিত হয়ে গিয়েছে সে সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। আর তার কল্যাণ থেকে শুধুমাত্র বঞ্চিত করা হয় কাকে? বঞ্চিত ব্যক্তিদেরকেই। তথা যার কোনো লাইলাতুল কদর নিয়ে আগ্রহ নেই, যে ইবাদতের সাথে যুক্ত না, যে হচ্ছে যে এই লাইলাতুল কদর তালাশও করছে না, লাইলাতুল কদরের আশায়ও থাকছে না, তো সে তো আর এই রাত পাচ্ছে না বা সে এই রাত্রে ইবাদত করছে না। তো রমাদান পেয়ে এবং এমন একটি শ্রেষ্ঠতম রাত্রি পেয়েও যে কাজে কাজে লাগাতে পারলো না, তো সে অবশ্যই মাহরুম তথা বঞ্চিত ব্যক্তি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হচ্ছে তোমাদের মাঝে রমাদান উপস্থিত হয়েছে, যে রমাদানে হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ একটি রজনী রয়েছে, যে এই রজনীর কল্যাণ থেকে যাকে বঞ্চিত করা হলো সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো। ঠিক আছে, তাহলে আমরা কি চারটি হাদিস বুঝতে পারলাম? একটু লিখবেন আশা করি। হাদিস সবগুলোই সহজ এবং হচ্ছে সবগুলোই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে, লাইলাতুল কদরের গুরুত্বের উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের লাইলাতুল কদরের গুরুত্ব অনুধাবন করতে হবে। অনুধাবন করে আমরা হচ্ছে যে লাইলাতুল কদরকে কাজে লাগানো তথা কদর করা, লাইলাতুল কদরকে আমরা কদর করতে হবে। লাইলাতুল কদরকে কেন কদর করে নামকরণ করা হয়েছে? কদর মানে হচ্ছে কি? শারাফ তথা খুব উত্তম, বড়, হ্যাঁ বড় জিনিস এবং হচ্ছে যে মহৎপূর্ণ জিনিস। তো এই যে মহৎপূর্ণ জিনিস, পূর্ণ রাত, যে এই রাতটাকে আমরা অনুধাবন করে কি করতে হবে? ইবাদতের সাথে কাটাতে হবে, হ্যাঁ, এবং নিজের গুনাহ থেকে তাওবা করতে হবে, ইবাদতের গুরুত্ব দিতে হবে। এবং কেউ কেউ বলেছেন যে কদর, লাইলাতুল কদরকে কদর বলে নামকরণ করার কারণ হচ্ছে, কারণ ফেরেশতাগণ এই রাতে যেহেতু আমাদের তাকদীর নিয়ে আসমান থেকে জমিনে আসে, এই জন্য হচ্ছে তাকদীর থেকে কদর শব্দটি নেওয়া হয়েছে, তথা এই জন্যই লাইলাতুল কদর বলা হয়। আচ্ছা, তাহলে আমরা যদি কুইজ দেখি যে লাইলাতুল কদরের ইবাদত কত বছরের ইবাদতের সমান? কেন সবার কাছে 3 নাম্বার কেন মনে হচ্ছে? পিছনে কি গিয়েছে? বলেছি আমরা লাইলাতুল কদরের ইবাদত কত বছরের ইবাদতের সমান, ঠিক আছে, বা এর চেয়ে উত্তম। আহ পিছনে মূলত আয়াতের মধ্যে গিয়েছে বা হাদিসেও গিয়েছে খয়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। আমরা তো এখানে বছর বলেছি, 1000 বছর নয়। তাহলে বছরে যদি আমরা আমরা কনভার্ট করি যে 1000 মাসকে, তখন দেখা যায় 83 বছর 4 মাসের মতো হয়। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি? 83 বছর প্রায় 4 মাস এর চেয়ে উত্তম। ঠিক আছে, ওকে, আমরা দ্বিতীয় দেখি লাইলাতুল কদরের দোয়া কি? হুম, হ্যাঁ ঠিক আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কোনো প্রশ্ন ইত্যাদি থাকলে জিজ্ঞাসা করতে পারি। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা কেন বা 1000 মাসের চেয়ে উত্তম রজনী হিসেবে বর্ণনা করেছেন বা এই সূরাটি নাজিল করেছেন, এ ব্যাপারে আহ, তেমন শানে নুজুলের ব্যাপারে তেমন সহিহ হাদিস না পেলেও একটি মুরসাল হাদিস পাওয়া যায়। যে মুরসাল হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হচ্ছে বনি ইসরাইলের এক আবেদের কথা, এক ইবাদতকারীর কথা বর্ণনা করছিলেন, যে
1000 মাস পর্যন্ত কি করেছে? দিনের বেলা জিহাদ করেছে আর রাতের বেলা আল্লাহ তাআলার ইবাদত করেছে। তো এটি যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তখন ওনারা হচ্ছে খুব আশ্চর্য বোধ করলেন যে হচ্ছে এত পরিমাণ ইবাদত করেছে এবং হচ্ছে জিহাদের সাথে যুক্ত ছিল এত বছর, হাজার মাস পর্যন্ত। তো এই আশ্চর্য হওয়ার পর আল্লাহ তাআলা যে এই বান্দা আমাদের উপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে রহমত স্বরূপ এই রাত্রিকে কি করেছেন, আমাদের জন্য দিয়েছেন উপহার হিসেবে। যে ওই আবেদ বা ওই ইবাদতকারী যে হাজার মাস ইবাদত করার মাধ্যমে কি করলো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করলো, তোমরা এটি এক রাত্র ইবাদত করে অর্জন করতে পারবে। ঠিক আছে? এই জন্য হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন যে খায়রুম মিন আলফি শাহরিন। তাছাড়া লাইলাতুল কদরের পাওয়ার আরেকটি আমরা যদি সহজ মাধ্যম বলি, সেটি হচ্ছে রমাদানের শেষ দশকে প্রতিটি ঈশা এবং প্রতিটি রাত্রের ঈশা এবং ফজর কি করা, জামাতের সাথে আদায় করা। এক হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি ফজর এবং ঈশা জামাতের সাথে আদায় করবে সে যেন কি সারা রাত্রে ইবাদত করলো। হ্যাঁ, তো সুতরাং আমরা যদি ঈশা এবং ফজর জামাতের সাথে পড়ি, সারা রাত্রে ইবাদত করার সমান পেলাম। এরপর ওই রাত্র যদি কদর রাত্রি হয়, তাহলে অবশ্যই আমরা আরো বেশি সওয়াব পাবো। তাছাড়া কেউ যদি ব্যক্তিগতভাবে আমল করে, তাহলে তো আরো বেশি পাবে, আরো বেশি পাবে। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন ইত্যাদি আছে? মূলত এখানে 27 রমাদান যেটা বললাম, 27 রমাদানের কথাও হাদিসে আছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আলিমগণ মতামত দিয়েছেন বিভিন্ন হাদিসকে উৎস রেখেই। তবে ওই যে বললাম যে এটাকেই লাইলাতুল কদর হিসাবে ধরে নিয়ে এবং এটাতেই মানে আয়োজন করা, বিভিন্ন ইত্যাদি মনে করা যে না এই রাত্রেই হচ্ছে যে আমরা এভাবে পালন করতে হবে, এটা তো বর্ণনা নেই কোথাও। ঠিক আছে? ওটা করা যাবে না। তাছাড়া 27কে হচ্ছে যে একটু গুরুত্ব দিয়ে কেউ ইবাদত করলো, তাতে সমস্যা নেই। যে হ্যাঁ এই রাত্র হতে পারে, কারণ এই ব্যাপারেও সহিহ হাদিস আছে। হ্যাঁ, তাছাড়া কেউ যদি মনে করে যেটা আমাদের দেশ গ্রামে হয় যে হচ্ছে যে ইবাদত আমরা বাড়িতে বেশিরভাগই বাড়িতে পরিবেশ থাকে না ইবাদত করার, তো সবাই এসে মসজিদে ইবাদত একসাথে করছে বা বিভিন্ন ইবাদতে যুক্ত হচ্ছে। হ্যাঁ, তাহলে এটিতে সমস্যা নেই, যেহেতু আমাদের বাড়িঘরগুলোতে বাংলাদেশে ইবাদতের পরিবেশ থাকে না। হুম, ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের কদর করার তৌফিক দিন। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি ইনশাআল্লাহ।